আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় পুলিশের তাড়া খেয়ে গাড়ি দুর্ঘটনা, চালক সহ ৮ বাংলাদেশি আটক। মার্কিন ইরান সমঝোতায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট। এবং গাজা ফ্লোটিলা মিশনে আটক মালয়েশিয়ানদের ঘটনায় তদন্তের দাবি পুত্রজায়ার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার জেলি এলাকার কাম্পুং সুঙ্গাই রুয়ালের বুকিত চেয়ারম্যান রোডে পুলিশের তাড়া খেয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এই ঘটনায় গাড়িটির চালক এবং গাড়িতে থাকা ৮ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশনস ফোর্স। আজ সকালে আনুমানিক ৭টা ৩০ মিনিটে পিজিএর একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় একটি প্রোটন সাগা মডেলের গাড়িকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে। পিজিএ দক্ষিণ পূর্ব ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার আহমেদ রাজ্জে হুসাইন জানান, তার আগে থেকে অবৈধ অভিবাসী পাচারের একটি গোপন তথ্য পেয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ গাড়িটিকে ইস্ট ওয়েস্ট মহাসড়ক থেকে ইস্ট ওয়েস্ট হাইওয়ে থেকে অনুসরণ করা শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী চালক গাড়িটির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দ্রুত গতিতে পালানোর সময় কাম্পুং সুঙ্গাই রুয়ালের বুকিত চেয়ারম্যান রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর পর দেখা যায় চালকের আসনে একজন স্থানীয় ব্যক্তি ছিলেন এবং ভেতরে ৮ জন অবৈধ বাংলাদেশি বসা ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে তল্লাশি চালিয়ে 10টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর আহত চালক এবং ৮ বাংলাদেশি অভিবাসীকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে স্থানীয় জেলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়ার পর সকল অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জেলি জেলা পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। যুক্তরাষ্ট্র ইরানের সাথে চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দেয় মালয়েশিয়া ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি ইরানের কূটনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। পেজেশকিয়ান বলেছেন, মালয়েশিয়ার মানবিক অবস্থান এবং একটি সমঝোতায় পৌঁছাতে পাকিস্তানের উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ফ্লোটিলা মিশনে অংশ নেওয়া মালয়েশিয়ার নাগরিকদের আটক নির্যাতনের অভিযোগের ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে আটককৃতদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার উপর জোর দিয়েছে পুত্রজায়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, মাদানী সরকার বিদেশে অবস্থানরত মালয়েশিয়ানদের নিরাপত্তা, কল্যাণ ও অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপোষ করবে না। আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের আলোকে সরকার এই বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে। সম্প্রতি গাজামুখী মানবিক সহায়তা মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা 2.0-তে অংশ নেওয়া কর্মীদের ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনায় তিনি তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত দাবি করেন। সাইফুদ্দিন নাসুশন এক ফেসবুক পোস্টে বলেন, আটক সব কর্মীর কল্যাণ, মর্যাদা এবং আইনগত অধিকার অবশ্যই সম্মান ও সুরক্ষিত রাখতে হবে। সাইফুদ্দিন আরও বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মালয়েশিয়ার নাগরিকদের স্বার্থ নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাবে।